ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার আপাতত বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে সরাসরি নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মাঠের খেলা এবার পুরোপুরিভাবে যেন চলে এসেছে মাঠের বাইরে। কড়াকড়িভাবে নির্দেশনা, কোনোভাবেই আইপিএল এর সম্প্রচার করা যাবে না। প্রত্যেকটা টিভি চ্যানেলকে চিঠি পাঠানো হয়েছে। 5 জানুয়ারি পাঠানো সেই চিঠি পৌঁছেছে দেশের সব টিভি চ্যানেলের শীর্ষ নির্বাহীদের কাছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আইপিএল এর কোনো ম্যাচ বা সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে সম্প্রচার করা যাবে না। এই সিদ্ধান্তের পেছনে যে কারণটি তুলে ধরা হয়েছে সেটির কেন্দ্রে আছেন বাংলাদেশের সবচেয়ে পরিচিত মুখ মুস্তাফিজুর রহমান। চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। এখানে থেমে থাকেনি ব্যাখ্যা। আরও উল্লেখ করা হয় যে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই বক্তব্যই মূলত পরিস্থিতির গভীরতা বুঝিয়ে দেয়। কয়েক সপ্তাহ আগেও যে আইপিএল নিয়ে বাংলাদেশের উত্তেজনা ছিল, আলোচনা ছিল মুস্তাফিজের নতুন দল আর রেকর্ড দামের চুক্তি নিয়ে, সেই আইপিএল এ মুস্তাফিজের খেলা নিয়ে এবার প্রশ্নের মুখে। কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজ যোগ দেওয়ার কারণে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস তৈরি করেছিল, কিন্তু হঠাৎ করেই তাকে বাদ দেওয়ার নির্দেশ সেই উচ্ছ্বাসকে বদলে দেয় হতাশা আর ক্ষোভে। এই প্রেক্ষাপটেই মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়। এই সিদ্ধান্ত শুধু সম্প্রচারের বিষয় নয়, এটি এক কড়া জবাব পার্শ্ববর্তী দেশের জন্য। ক্রিকেট মাঠের বাইরের ঘটনাগুলো যে মাঠের ভেতরের উৎসবকেও থামিয়ে দিতে পারে, সেটাই যেন আবারও মনে করে দিল। খেলার সাথে ভৌগোলিক সম্পর্ক বা রাজনীতি টেনে আনলে তা যে বহুদূর পর্যন্ত চলে যেতে পারে, তারই যেন বাস্তব উদাহরণ নতুন করে দেখিয়ে দিল বাংলাদেশ ও ভারত। আপাতত মুস্তাফিজের ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বাংলাদেশ।